জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গ্রেপ্তার কয়েকজন। রবিবার মুর্শিদাবাদের ভরতপুর থানার গন্ডা গ্রামের কোনাইপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিবাদে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, সাধন মণ্ডল পৈতৃক জমি অবৈধভাবে বোধন মণ্ডলের নামে রেকর্ড করিয়ে নেয়। এ বিষয়ে কথা কাটাকাটি হতেই সেটি সংঘর্ষের রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ ও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রবিবার মুর্শিদাবাদের ভরতপুর থানার গন্ডা গ্রামের কোনাইপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, সাধন মণ্ডল পৈতৃক জমি অবৈধভাবে বোধন মণ্ডলের নামে রেকর্ড করিয়ে নেয়। এই নিয়ে যখন সাধন মণ্ডল নিজ জমি দেখতে মাঠে যান, ঠিক সেই সময় বোধন মণ্ডলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। কি যাবো আর ফয়সালা হচ্ছে ওই জায়গার ও কাগজ করলো কেন, আর এই মারামারি আমাকে মারতে গেল, চুটাতে গেল কেন, আমাকে মার্ডার করি বাগানে থবে কেন, উদ্দেশ্যটা যে এইটাই। তা আমি বলিনি, বাড়িতে মা বাবাকে বলিনি, কাউকে বলিনি। যারা সাক্ষী যারা দেখেছে তারাই বলেছে, বলি বেটা কাল সন্ধ্যাবেলা শুনেছে, শুনে এইসব করছি। বোধন মণ্ডলের অভিযোগ, সাধন মণ্ডল অকারণে আমাদের পরিবারের লোকেদের গায়ে হাত তুলেছে। রাত 8টা থেকে 9টা 10টা অব্দি বাড়িতে চেঁচামেচি, গালাগাল ভাঙচুর করছে। আবার রাত 1টার সময়ও এসে বাড়িতে গালাগাজি, গেট ধাক্কানো, মার ধর সব করছে। ওর বৌমা আমাকে চুলে ধরে মেরেছে, চুলে ধরে উল্টে ফেল দিল। তারপর ওর শ্বশুর মশাই আমাকে লেথি মেরলো, সব ছিদ দিয়েছে। আমার স্বামীকে মেরেছে, ওর স্বামী আর ও, তাই আমি আটকাই দিয়েছি, তাই আমাকে চুল ধরে মেরেছে। বিচার চাই। কালকে আমাদের পাড়া একটা পাড় আছে, পাড়ার বাবা বেগুন চারা লাগা দিয়েছিল, দিয়ে কাকা মাছ ফেলা নিয়ে ঝামা লাগাইছে। ঝামা এখন মিটে গিয়েছে। বাড়িতে এসে রাত 12টা থেকে 11টা পর্যন্ত আর বেটা বেরিয়ে আয় মারবো, ঘিরবো। সকালবেলা ঘুম থেকে উঠে ভোর 5টার দিকে বেটা লাঠি ঘিরে আছে। আমি পড়া দিকে টিউশন পড়াতে গিয়েছি। আমার বাবাকে দুটো ঘিরে ছাদে তুলেছে, মারতে গিয়েছে। আমি আমার বাড়ি গিয়েছি, ওর বাবার দোকান গিয়েছিলো, দোকান ঘিরে মারলে গেছে, ধরেছে। দিয়ে আমার বাবা সাবল দিয়ে মারতে গিয়েছে, ঠিক আছে। এক্ষুনি আবার উল্টো পাল্টা অভিযোগ দিচ্ছে যে জায়গা আমার বাবার জায়গা আমার বাবার নামে নয়, আমার বাবার নাম নবকুমার মণ্ডল, ঠিক আছে। পিতার নাম এক হতে পারে, কিন্তু বাবার নাম এক নয়। কিন্তু ওরা মিথ্যা অভিযোগ দিচ্ছে যে করেছে। আর রেকর্ড সম্বন্ধে কিছু জানি না, ঠিক আছে। কোথাকার লোক আমরা আদৌ মানে জীবনে কোনো শুনিনি, না জায়গার নাম শুনিনি, ঠিক আছে। কোনো এক লোক বলেছে, সেই লোক শুনেছে, দিয়ে বলছে তো বাবার নামে আছে। আমার বাবার নাম হচ্ছে নবকুমার মণ্ডল, আর লব মণ্ডল নামে রেকর্ড আছে, লব মণ্ডলের নামে, ঠিক আছে। তো আমাদের নামে রেকর্ড নাই, তবু ওরা জড়িয়ে আমার নামে মিথ্যা করে বলছে যে তোর নামে রেকর্ড হয়েছে। আমাদের রেকর্ড করা থাকে, তাহলে আমাকে তো আমি ওয়ার্ড সার্টিফিকেট নেবো, ঠিক আছে। কিংবা পঞ্চায়েত 5 বছর আগে রেকর্ড পাবে, খুঁজে পাবে। সে না বাই করে নিয়ে কোন আইনি পথে না দিয়ে আমার সঙ্গে প্রতিদিন মায়ের সকালবেলা রাত্রি 12টা 1টা পর্যন্ত মায়ের কাছে বাইরে কাঁচ ভেঙে দিয়েছে, মশাল ভেঙে দিয়েছে, আমার বেরিয়ে কাঁচ ভেঙে দিয়েছে, ঠিক আছে। আমার বউকে মারতে গিয়েছে, আমার বউ জায়গায় বসেছে, মারতে গিয়েছে, ঠিক আছে। ওরা মিথ্যা অভিযোগ দিয়ে প্রতিদিন ঝামেলা করা হয়েছে। সরকার প্রশাসনকে বলছি এর সঠিক তদন্ত করে ও শাস্তি দেবে করুক। আমার প্রতিদিন মিথ্যা অভিযোগে কেন আমাকে আমার মারবে এবং আমার বাড়ি ধরে কেন মারবে, বাবা যখন রাস্তা ফেলে মারবে কেন ওরা, ঠিক আছে। সবসময় রাস্তা ঘিরছে, মারছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সাধন মণ্ডল। তার দাবি, আমরা কারোর জায়গা যদি অবৈধভাবে রেকর্ড করে থাকি তাহলে আইনি পথে চলুক, গায়ে জোর দেখিয়ে লাভ নেই। আমার অভিযোগ, আমার দাদুর সম্পত্তি ওর বাবার নামে রেকর্ড করা হয়েছে। আমরা জানি না, ছিলাম না বাড়িতে। আমার বাবা ওকে নিয়ে যায়, আমি বলি ওকে নিয়ে যেতে, ও নিয়ে যায়। সেইখান থেকে পুরো ডিটেলস জানার পরে ও চুপকে চুরি করিয়ে ওর বাবার নামে রেকর্ড করা হয়েছে। তারপর যখন বলতে যাই, বলার সাথে আমি সেই কাগজ আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে দেখাই, সে রেকর্ডের প্রুফ দেখানোর পরে আমার বাবাকে গত পরশু দিন শুক্রবার 4টে 4:30টার দিকে একা পেয়ে হঁসুলিয়ে চুটাতে যায় ফরিক মণ্ডল। ওর তো ঘর লোক, দুধ হয়তো ঘর লোক, তোর বাড়িতে হয়ে আমি কোন হিসাবে যে মারধর করতে যাই? আমার বাড়ি তো খোলা। আমি চাচ্ছি আইনত এর শাস্তি হোক, আর যেটা অন্যায়ভাবে যে ও দখল করছে, চেষ্টা করছে, সেটা সঠিকভাবে অবশ্যই করবো আমি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিট 2025-এ অভাবনীয় সাফল্য জেড একাডেমির। চমকপ্রদ র্যাঙ্ক জেড একাডেমির ছাত্রছাত্রীদের। সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেড একাডেমি।
পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি ক্যামেরা, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।